বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। শিবির সমর্থিত প্যানেল থেকে জাহিদুল সরকার তন্ময় নামক একজনকে প্যানেলভুক্ত করা হয় সদস্য পদে এবং ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য 2-1 অনুসারে তিনি একটি মারাত্মক অফেন্স করেছেন এবং মহান মুক্তিযুদ্ধকে তিরস্কার করে তিনি কিছুদিন আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন। রাষ্ট্র স্বীকৃত ছিনতাইকারী হিসেবে অভিযোগ করেন এবং তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতের উদ্দেশ্যে চলে যাওয়ার দোষে দুষ্ট বলে অভিযোগ করেন। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ভঙ্গ করার পরও একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের প্যানেলকে নির্বাচনভুক্ত করা অত্যন্ত দুঃখের বিষয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধকে যেভাবে ধারণ করে সেই ধারণার বিপক্ষে অবস্থান নিয়ে তারা কিভাবে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছে সেই বিষয়ে আমরা সন্দেহান প্রকাশ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে আমরা মনে করি। যদিও সমালোচনার মুখে জাহিদুল সরকার তন্ময়কে তাদের প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শিবির সমর্থিত প্যানেলে মহান মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক তার কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি এবং তন্ময়ের পূর্ববর্তী পোস্টটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা জানার সত্ত্বেও সেই মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। সুতরাং মহান মুক্তিযুদ্ধকে ধারণ না করে একটা ভণ্ডামিপূর্ণ প্যানেল ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে প্রতারণার উদ্যোগ নিয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এই বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং নির্বাচন কমিশনকে এই বিষয়ে পুরো প্যানেলের বিপক্ষে কার্যকরী পদক্ষেপ গ্রহণের এবং তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সাংবাদিক ভাই।